গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। কৃষিমন্ত্রী। লালমাই, কুমিল্লা, সোমবার ১৬ মার্চ, ২রা চৈত্র। খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের উন্নয়নে কাজ শুরু করেছে। আজ দুপুরে লালমাই উপজেলার দেশরিচো মৌজাহ ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করার প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে এবং পয়লা বৈশাখের আশেপাশে তা চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন সহায়ক উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর আওতাধীন বি.এ.স্ট্রং প্রকল্পের অধীনে খাল খননের কার্যক্রম আজ শুরু হয়েছে। এ খাল খনন কার্যক্রমের মাধ্যমে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূরীভূত হবে, ফলে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ এর সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। অর্পা, চ্যানেল M1, ঢাকা। Channel M1